বেহাল সড়ক আর সেতুর অভাবে ভোগান্তিতে কুড়িগ্রামের ৩০ গ্রামের মানুষ। উপজেলা শহরের সাথে যোগাযোগের সুব্যবস্থা নেই। ঝুঁকি নিয়ে সাঁকো পার হওয়ার ঘটনায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, যাতায়াত অসুবিধার কারণে সুস্বাস্থ্য নিশ্চিত হচ্ছে না, শিক্ষা খাতেও তারা পিছিয়ে পড়ছেন। সমাধানের আশ্বাস মিললেও তার বাস্তবায়ন হয়নি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। একদিকে বেহাল সড়ক, অন্যদিকে নেই সেতু। দুর্ভোগে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩ ইউনিয়নের অর্ধ লক্ষাধিক বাসিন্দা। উপজেলার হলহলিয়া নদীর উপর সেতু না থাকায় এলাকাবাসীর উদ্যোগে নির্মিত ৪০০ ফুট বাঁশের সাঁকো দিয়েই চলছে পারাপার। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন চর শোলমারী, সাহেবের আলগা ও দাঁতভাঙা ইউনিয়নের অন্তত ৩০ গ্রামের মানুষ। অসুস্থ হয়েছে, ডাক্তারখানাত নিয়ে যাবো, নিয়ে যেতে পাই না। ভেড় কাদো গাড়ি যায় না, ফের ডাক্তারও ফোন দিছি, ডাক্তারও আসে না। ঝড় বৃষ্টি হলে রাস্তাঘাটে বের হওয়া যায় না, গর্ভবতী একটা মহিলা হলে নিয়ে যাওয়া যায় না, তা গাড়ি ঘোড়া চলে না। গাড়ি উল্টে গেলে দেখা যায় যে ড্রাম ভাঙে গেল, ড্রাম ভাঙে, বিয়ারিং ভাঙে, চাকা উল্টে। তারপর ওই যে ভিটে যে ব্যাটারি আছে, 5টা ব্যাটারির দাম ৮০,০০০। ব্যাটারি অনেক সময় ফুটো হয়, পানি পড়ে যায়। প্রায় 15-20 বছর থেকে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার কাছে বলা হয়, কিন্তু আমরা বাস্তবায়ন পাইনি। নৌকা ও কাঁচা রাস্তা দিয়ে ৩ ইউনিয়ন থেকে উপজেলা শহরে যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। স্থানীয়রা বলছেন, জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও প্রত্যাশা পূরণ হয়নি। 3টে ইউনিয়নে 14-15টা স্কুল কলেজ আছে, এর মধ্যে ছাত্রছাত্রী লেখাপড়া করতে পারে না, যাইতে পারে না, আসতে পারে না। তার মধ্যে বাল্যবিবাহ হচ্ছে। এই নদীটার কারণে মন প্রতি 100 টাকার কম বেশি দিতে হয় আমাদের ক্যারিং কস্ট। কিনতে গেলে 100 টাকা বেশি, আবার বেচতে গেলে 100 টাকা কম। এ পর্যন্ত হয় নাই, জানি না আমরা বাইসা থাকতে হবে কিনা। আর কোনো আদমে বিশ্বাস করি না। স্থায়ীভাবে ব্রিজটা করে দিলে এই এলাকার কৃষি পণ্য যাতায়াত করার সুবিধা হবে, ছাত্রছাত্রী স্কুল কলেজে লেখাপড়া করতে সুবিধা হবে। সেতুর জন্য জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে ব্রিজ করার জন্য আমরা প্রকল্প হিসেবে আমরা তালিকা পাঠিয়েছি। আশা করছি এই অর্থ বছরেই এই প্রকল্পের কাজ আমরা শুরু করতে পারব। স্থানীয়দের অভিযোগ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মিলছে না কৃষি পণ্যের ন্যায্য মূল্য। স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রেও পিছিয়ে পড়ছে এই জনপদ। সাবরিনা লিজা, যমুনা নিউজ।